বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন সন্তানের বাবা হইবাই, তুমি মা যখন সন্তানের মা হইবাই, জমিনের সর্বপ্রথম ডাইনর খানের মধ্যে আদান আর বাম খানের মধ্যে একামত হুনাইয়া দেও। আর 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার সন্তান রে জমিনের মধ্যে যখন 7 দিন বয়স হইব, 21 দিনের ভিতরে জমিন এখন আকিকা তুমি আদায় করিয়া দিয়া যাইও। যদি আকিকা দেওয়ার যদি নগদ তোমার ক্যাপাসিটি না থাকে, মুফাসসিরে কেরামগণ বলেন সারা বছরের ভিতরে যে কোনো দিন আকিকা তুমি আদায় করলে এই আকিকা জমিন আদায় হইব। সুবহানাল্লাহ। নাম্বার 3, মুফাসসিরে কেরামগণ বলেন আপনার এলাকার মধ্যে যদি আলিম মখল থাকেন, তাহাজ্জুদকারী মানুষ থাকেন, বাজার থেকে একটা খাজুর লইয়া আপনি আলিম মখলর দ্বারস্থ কুয়া, আর ও খাজুর কুয়া নিয়া আলিম মখলর দোকান দিয়ে সিবাইয়া খাজুরের মধ্যে যে লালাগুলা ফাইবায়, যে রসগুলা তুমি ফাইবায়, ও রস দিয়া দুনিয়ার পানি দিয়া আপনার সন্তানের টুট বিজাইবার আগে আপনি খাজুরের রস দিয়া টুটগুন বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। খাজুরের রস মিঠা, খাজুরের রস মিঠা, খাজুর খাইলে মানুষের ব্রেইন বালা হয়। আমরা আল্লাহ একটা ব্রেইন দিছে, স্মরণ শক্তির একটা বাল্ব দিছে আল্লাহ। এটা ফিউজ হইতো না করিয়া সর্বপ্রথম খাজুর ইউজ করা হয়। অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাজুর খাওয়াও সুন্নত। অগু শয়তানে ফাংশন নষ্ট করাইতো না করিয়া আপনি খাজুরের রস দিয়া টুটপিয়া কুয়া। আরেক কথা সুদাও আজ করিও না বুঝবাই, মাঝে মাঝে হরুতা কমিন্দি করেন না ইথরি, এটা চলেনি চলেনি, তা ওইটা চলবো। সিলটি তো যেন সিলটি মুসলমান আসইন, জৈন্তাগুড়ি মুসলমান আসইনি, এটা চলে। হ্যাঁ, তো হরুতা কমিন্দি হলে মুরব্বী হলে কইন না ইয়া আল্লাহ ইগো তো আকাটা হরুতা খান তাকি আইলো, ইগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থেথই দিলাইছে, কইন নানি মানুষ ব্যবহার খান। নাম্বার 4, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমার সন্তানের নাম ওখান তুমি রাখতে সময় নিজর থাকি রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম মখল ফাইবায়, আলিম মখল দ্বারস্থ হইয়া গিয়া তোমার খুশির সংবাদ ওখান মেসাবে শোনাও। আর নাম ওখান রাখতে সময় আলিম মখলর দ্বারা নাম ওখান রাখো, যাহাতে নাম খান কোরআন হাদিস মুআফিক হয়, ইসলামিক নাম খানটা জমিনের মধ্যে হয়ে যায়। কারণ ওলা নাম রাখিও, সে নামর কারণে তোমার হরুতার চরিত্র সুন্দর হয়, তোমার আওলাদর আখলাক সুন্দর হয়, চেহারা ওখানে সুন্দর হয়, ফেস কাটিং ওখান জমিনের মধ্যে সুন্দর হয়। আর তোমার আওলাদর নাম যদি কোরআন হাদিস ভিত্তিক হয়ে যায়, কিয়ামতের ময়দান ও আওলাদর নামর খাতিরে আল্লাহ তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবার আগে একদল মানুষের নাম আমল খান আল্লাহ তলব করাই বলে ভাই, ও সময় ফেরেশতা কইবে আল্লাহ তোমার বন্দার জীবনে কোনো নফলে ইবাদত নাই, জীবনে কোনো ভালো আমল নাই, মগর ডায়েরির মধ্যে লেখা দেখি আর ও নাম ওখান আপনার সিফতি নাম, অমুক জমানার অমুক বারা আল্লাহর একজন অলির নাম, অমুক সাহাবীর নামে নাম খাদ্দা দেখা যায়। আল্লাহ লগে লগে এখন ই নামর ইজ্জত আর বরকতর কারণে তারে তোমরা জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের বাসিন্দা বানাও। সুবহানাল্লাহ। নাম রাখতে মেসা বখর তারও যাইবা। আমরা হরুতা বড় হয়ে গেলে ফুড়িগু বড় হইলে ঘুরে আমার বেটা বেবি ডাকে, নাম লেখা বেবি বেগম, বেবি শব্দর তো হরু, আন্না ভাইবা টিঙ্কু, আন্না মার্বেল, আন্না পটল, আন্না টমেটো, ও কথা না আমরা হরুতার নাম। হ্যাঁ, ইলা কোনো ওয়াজও গেলে এক এক নাম তুঠাত লোয়া যায়। চান্দা করতে সময় নাম মাঝে মাঝে লোয়া হয় না, এটা নাম আমরা তালিও দিবে লাগি দেয় লোয়াও হয়। যেরা মা বাপে খান্তা কি নাম কিন্তু থুকাই আনছু থারাও দেন লাগে। শরীয়তে কর নাম রাখতে আলিম মখলর দ্বারস্থ হইতা, নিজরে মহাপণ্ডিত বানাইতা না, নিজরে বড় শিক্ষিত ভাবতা না, মেসা বখলর দ্বারও গিয়া নাম রাখতা। বা ইউটিউবও সার্চ করিয়া নাম রাখা শুরু করে দিলা। ইলা অত অনেক অ্যাপস আছে যেগুলা আহলে হতিছে বানাইয়া তৈছে, যেগুলা কাদিয়ানিয়া বানাইয়া তৈছে, যেগুলা ইসলাম বিদ্বেষী হলে বানাইয়া তৈছে। তো আপনার তারা রেপসটা কি খতরা না খার রেপসটা কি খতরা আপনি তো নিজেও জানেন। কারণ এখন তো ওলাও চলে, এখন বহুত ইউটিউব মূল্যায়ন খোলা চইন, এটা এমন আনুক্কা ফতুয়া সমাজে বার করছইন যে ফতুয়ার কারণে মানুষ বিভ্রান্ত হইত। ওই হিকে খাইলে আমি দেখলাম ফতুয়া দিলাইল
বেটারে তারে কাগজ এখন দিয়া কইলাম কৌসাই মুফতি সাহেব যে ব্যাংক যে টেকা দেখুন তৈমু আর তোয়ার বাদে যে টেকা দেখুন বাড়ে আপনারা ইন্টারেস্ট হইন ইংরেজিতে ডিজিটাল নাম যে এই টেকা এখন মুসলমানের লাগে খাওয়া যাইজ আছে নি ও বেটা ফতুয়া দিলাইলো নামর ঘরে মুফতি লাগাইল দেখলাম আমি ফতুয়া দিলাইলো বেটা জিও জিও আপনার টেকা আপনার তো টেকা বাচ্চা দিছে এগুলো খাওয়া যাইজ আছে হোক না আউযুবিল্লাহ চিন্তাটা করুন তো তারা ইমান খাননের মুসলমানের এর লাগিয়া শরীয়তে হইয়া দিছে আপনি আপনার ইমাম সাহেব মসজিদও আসেন আপনার এলাকাতে আলী মহল আসেন এরা হানফি মধবর থাকবা এরা দাল লইতা গিয়া এখন আরেক করে ফেসবুকও বার হইছেন বরাকর মেসাব হলে একজনের মেসাব নাই আর মদিনা সনত নাই খাইল থেকে বরাকর সারা মেসাব হল তারা হেলিকপ্টার দেখুয়া আর আমরা মদিনার যে খিতা পাই দেখাই নি এর লাগিয়া আল্লাহ আমরা এই বরাকর জমিন নাই এটা নর্থ ইস্টর জমিনও হক্কানি রব্বানি আলিম হল আহলে হক উলামা হল হানফি মধবর দারুল দেওবন্দর আকাবিরি নখলর অনুসারী হল আলহামদুলিল্লাহ বরবর আছেন খো আলহামদুলিল্লাহ এই সন্তান ফেতা হল আর থেনা হল গেছে আমরা যাওয়া লাগতো না আমরা এই বোলাকবরি আল্লাহ বিলা হক্কানি আলিম হল দিছই না নি ভাই আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তানের 2.5 বছর 2 বছর 1.5 বছর যখন বয়স হইব জবান ওখান যখন ফুটা শুরু করব অর্থাৎ তুমি চাইবা বাপে বাপ দেখাইতাই মায়ে চাইবা জমিনো মা দেখাইতাই দাদা চাইবা জমিনো দাদা দেখাইতাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া মায়ে মা না দেখাইয়া দাদা দাদা না দেখাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম আওয়াজ ফুটিতে সময় সর্বপ্রথম শব্দটা যখন তোমার সন্তানে আল্লাহ বলিয়া ডাক দিলেইব আল্লাহ বলিয়া তুমি যখন তার শিখাইবা তুমি মারে মা ডাকার বাদে যতক্ষণ খুশি হইবাই তুমি বাবারে বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবাই তোমার সন্তানে যদি সর্বপ্রথম আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই আল্লাহ হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তুমি মা বাবার উপরে খুশি হইবা সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন আপনার সন্তানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ। এর লাগি হরুতারে জন্ম হওয়ার বাদে শরীয়তে না করে দারো মোবাইল বাজাইতে না গান বাজাইতে না বিভিন্ন রিলস দেখতা না বিভিন্ন নাটক দেখতা না বিভিন্ন গেম খেলাইতা না এমনকি মা বাপে এই ফ্যামিলির মানুষে এই হরুতারে উচ্চ আওয়াজ তাকিয়া চিৎকার দিয়া আওয়াজ তাকিয়া তার ব্রেন ডে তার খান ডে আপনি হেফাজতে রাখতা হুকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা হরুতার দ্বারা দুনিয়ার খেলা কমিন দিয়ে হয় হরুতারের সামনে দিয়া বেঠিরে ফিচা হয় হরুতারের সামনে দিয়ে বেঠিরে আরো কতটা করা হয় শরীয়তে না করে যে আপনি হরুতার দ্বারা মাসুম বাচ্চা তার দ্বারা বইয়া চিল্লাইলে ইগুরদের যেটা ব্রেইনের যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায় এগুলো ব্রেইনও এফেক্ট হয়ে যায় কারণ মেমোরি আছে মোবাইলে যেটা মেমোরি আছে না নি ভাই আপনার সময় মতো যদি মেমোরিরে ডাউনলোড করেন না বা বিভিন্ন অ্যাপসগুলা যদি সাফাই করেন না তো মোবাইলে ভাইরাস ঢুকে না তো সেই মোলা মানব জাতির আল্লাহ একটা বিশ্ব কোর্স মেমোরি দিয়া দিছে কিতা দিছে মেমোরি দিছে
এই মেমোরিগুলা আপনি যে সময় তার দ্বারাও চিল্লাইবা, তার দ্বারাও আপনি চিৎকার দিবা, খমিন্দি করবা, ইতরি করবা, তার দ্বারা মোবাইল বাজাইবা, তখন তার মেমোরি দিয়া ভাইরাস ঢুকি যায়। আমার মাত বুঝা যাননি ভাই, খেয়াল কত রাখো। এলাকি হরুতার দ্বারা চিল্লানি না, চিৎকার না, খমিন্দি না, এমনকি জামাইয়ে তোমার বউর দ্বারা বইয়াও কোনো মধুর গল্প করতে না, তার দ্বারা তৈয়া অতটুকু শরীয়তে না করিয়া দিছে আপনার আমারে। কিন্তু আমরা নাচুর বান্দা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করুক। হরুতা দ্বারা তৈয়া বেটি পিঠাও, হরুতা দ্বারা তৈয়া কত বেটিন তোর গালো খোফালো কিলানি হয়, বক্সিন দেওয়া, লাত মারা হয়, বেটির মা তুলিয়া গালি দেওয়া, বাপ তুলিয়া গালি দেওয়া। কিন্তু শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে যে আপনার মাসুম বাচ্চার দ্বারা এই ধরনের কোনো আখলাক আপনি করতা না। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমরা হরুতাইতে ফোড়া ভাই না, মেসাবে বাইরেইতে মাস্টরে বাইরেইতে ফোড়া নাই। আর মেসাবে হুজুরও খোলাইলে বেতরা হুজুর দেওয়া যাবা, আমার ভুয়া কিটা ফোড়া হয় না, ভাইটো গিলা ফোড়া ভাইটো হইলে মার দায়িত্ব, বাপর দায়িত্ব, মোল্লার দায়িত্ব নাই। কারণ আমি জাবিরুল্লাহ খান হাজার মোল্লায় দোয়া করিয়াও এগুর দেখেন কুলাইতে পারতা নাই, একলা আপনি মায়ে দোয়া করিয়া তখন কুলাইতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগে হরুতার দ্বারাও চিৎকার না, চেঁচামেচি না, আপনি ইনতাকি তারা হরাইয়া রাখতে, তার মেমোরি নষ্ট হয়ে যাব, ভাইরাস ঢুকবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের আওয়াজ ফুটার বাদে যে সময় বড় হয়ে যাব, গিয়া 7 বছরের বয়স, অর্থাৎ আওয়াজ ফুটার বাদে 2 বছর 3 বছর বয়স হইব, ক্লিয়ার হাঁটতে পারবো, ক্লিয়ার দমিন কথা হইতে পারবো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না দিয়া, বাংলা মিডিয়ামে না দিয়া, দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে না দিয়া, তোমার আওলাদের মসজিদের মধ্যে অর্থাৎ নুরানি যদি মাদ্রাসা থাকে, সাবাহি মাকতাব যদি থাকে, ওইগুলার মধ্যে অ্যাডমিশন করাও। কারণ সর্বপ্রথম তার লাগি দিনী শিক্ষা অর্জন করা, দিনী শিক্ষা গ্রহণ করা একজন মুসলমান নরওয়ান নারীর লাগি রে ভাই, এই জমিন ফরজে আইন। সুবহানাল্লাহ। আর আপনার ফুয়ারে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, নবী সুন্নতর আখলাক ওয়ালা দিয়ে আপনি আখলাক ওয়ালা জমিনের মধ্যে বানাই। কারণ জমিনে যদি দিনী শিক্ষার মতো, কোরআনের শিক্ষা মতো যদি সে বঞ্চিত হয়ে যায়, এই হরুতারে দুনিয়ার যত শিক্ষা শিক্ষিত বানাও না কেন রে ভাই, এগো জীবনে কোনোদিন মানুষ হইতো নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া হরুতারে আপনি দিনী শিক্ষা দেখুয়া, সবাহি মুক্তব নিয়া, মাদ্রাসাত নিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়ার। এখন আমরা হরুতে ভাইনি সময়, হরুতা আইলো 6টা, এই ঠান্ডার দিন এখন 6টা বাদে আয়, 6টা বাদে না নি ভাই, 6টা বাদে, 7টা বাজলো ফোন আই গেল, আমার ফুয়ারে দিল স্কুলে যেত আধা ঘন্টা। আপনার ফুয়া কতটুকু মানুষ হইব চিন্তা করছিলেন না? এর লাগি যাই ফেলকুর ফুয়াইন বিগড় যাইতরা। 8 বছরের ফুয়ায় বুধভাই, 8 বছরের ফুরিও বুধভাই, তাই লাইফে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তারা মানুষও নাই। ও সমাজ এখন, কারণ মোবাইল এত দিলাইছেন আপনি বান্ডা একটা, স্যারে হইয়া দিয়েছেন আপনার মেয়ে অনলাইন ক্লাস করত, মানে প্রকাশ্য ক্লাস করিয়া এখন চুরি করি ক্লাস করতো। আপনি দিয়া তৈ দিলা, তাই দরজা লাগাইলি ভিতর রুমে দিয়া, আর লেভর তোলে যে সুন্দর অনলাইন ক্লাস করদি, আর বাদে দেখলা সাপ লই থাই রবীন্দ্র মেলা, আন্না শিলচার বিবাহ আপনার পার্কও, আন্না এম বাজারও লগে খে বেড়ে বাড়ুয়া। ও শিক্ষা নানি এর লাগি সমাজের নোংরামি আর গুণার থেকে বাঁচাইতে হইলে, বেহায়ামির থেকে বাঁচাইতে হইলে মোবাইল নামক বস্তুটাকে তারে যত পারেন হরাইয়া রাখো কুয়া, আর সবাহি মুক্তবা আগে দেখুয়া। আর মেসাব যদি মসজিদর হরুতা যদি 100 হইন, তো মেসাব 3 জন রাখো কুয়া। কারণ বর্তমান সরকারেও বুধবার একজন মাস্টরে কমসে কম 30টা, বেশিরভাগ বেশছে বেশ 30 জন স্টুডেন্টস ফাইটের বেশ না। কিন্তু আমরা মসজিদের মেসাবর হরুতা তো আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ মেসাবার হরতা এক 5 দিন আগে 100 টাকা হইবা এক মোল্লার বাচ্চা 100 টাকা হরতা কিলা ভরাইতো এলাকে মাঝে মাঝে কই মেসা বকলরে লম্বা মৃত্যুঙ্গার কুড়া গু আনিও আর মত আছে আর গরু দিলা ফালাতি গাঁও দিলা তো ফোড়াওলা না ভাই অথবা আপনারা হোক কসাই একজন না 2 জন মেসাবে যদি 100 টাকা হরু তারা খইয়া দেওয়াত লাগুন সকাল থাকি 2 ঘন্টা হইব নি মাতই না আপনারা খইয়ান না মেসাব আর একজন রাখতাই কেন খইয়ান না তো মাতৃও তোরা আমার হইব নি ভাই ও ভাই মাত হগুন চিত্রি গেছে ফাটি গেছে গোখর বতো চুঙ্গা এখন লাগিলে এখানে এই যন্ত্রণা বড়া বলি হইগুন তো হইগুত কিচ্ছু নাই আমি হেরান হয়ে যাস হৌ সারা হন হৌ আপনার এই কিতা গাছ দারুল গাছ বান্দিয়াত কে হুত এর লাগিয়া বাধা ঠিক করবে আমিও শেষ করিলিয়া তোমার দান বাদর অতিথি এলে মাইক ঠিক করবে বো এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতার ইংলিশ মিডিয়াম না দিয়া মসজিদও দেই 2 ঘন্টায় যদি 2 মেসাব 100 হরুতারে খইয়া দিতে পারেন না এই হরুতায় জীবনে কোনোদিন পরিপূর্ণ দিনী শিক্ষা পাইব নি ভাই আর মসজিদও যদি কে 4 বছর বয়সটা কি দিনী শিক্ষা পায় না 18 বছর বয়সে কি দিনী শিক্ষা অর্জন করব নি করত না এর লাগি বিশ্বনবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন ও দুনিয়ার মানব জাতি হল যতক্ষণ পর্যন্ত কুরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারছো না কুরআন রে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করতে পারছো না কুরআন ওখান তোমার লাইফের মধ্যে সেটিং করতে পারছো না অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারতাই না সুবহানাল্লাহ এর লাগে হরুতারা দিনী শিক্ষা দেখুয়া ফর্দ আপনি মা বাবার ও বাদে আপনি দিনী শিক্ষা অগুন দিয়া মানুষ বানাইয়া ও আপনি বেঙ্গলোর দেখুয়া চেন্নাই দেখুয়া দুবাই দেখুয়া মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বাপর সামনে কুদাম দেওয়া তো দূরের কথা ইয়া আওলাদে আমি যাবি বলছেন ইনশাআল্লাহ হইয়ার ই আওলাদে আপনার সামনে আঙ্গুল তুলা মারতো না ডরাইয়া ডরাইব আল্লাহ রে ডরাইব জাহান্নাম রে ডরাইব কবর দে রে আল্লাহ আমার মা বললো গিলা খিলা বেয়ার দেবো কিন্তু আমরা খেয়ে মাথে বাপে যদি হনো খাফনার ভার্তি মুখাত বিড়ি খায় তে তার ভুয়া দেখো আলগা মূর্তি মুখা সিগারেট খা তা গুলফলে বলা না আমার মাথায় রাগ করতে আপনারা খরবা খরক কবে সরি আগামী যে দাওয়াত দিতে আলহামদুলিল্লাহ কেন মানি কিন্তু আমার দেখান মাথার মাথিয়ে যাওয়া লাগবে ও যে বাচ্চাদের কোনো বাত আছে ও তার বয়সে যতটা হরতা আসেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেব না কোন অ্যাপস ফ্রি ফায়ার কোন অ্যাপস পাবজি কোন অ্যাপস লুডু কোন অ্যাপস ক্যারেম বোর্ড কোন অ্যাপস লেংটা ভিডিও কোন অ্যাপস গুন্টা ভিডিও কোন অ্যাপস হগুর ভিডিও সব জানে যে আপনি উবা হরি হোক না নবাই শান্তা পড়া উবাইয়া খস না দোয়া কোনো পারবো নি আর তো এই সমাজ আপনারা নষ্ট কতটা নামরা করিয়ার পাতক্য ভাইয়াই আপনারা মেসা বকলোর দোষ নাই মোল্লার বেতন 5,000 কিতা করতো লাগে এই জমানাত নিম্নে মেসা বকলোর বেতন 15,000 হইতো আর উদে যত পারেন আলহামদুলিল্লাহ এখন আপনারা কইবা আমরা হামসায়া গরিব যে মানুষে হামসায়া গরিব হইয়া মেসাওয়ার বেতন দেয় না আপনি এখন সবিজ্ঞাটা গো হামসায়াত কত বেঠাইতে 3 গু 4 গু প্রাইভেট এডুকেশন তার হলতা ফোড়া নিম্নে এবারে মাসে 500 টাকা এক হরতার মাথার দেন না নি 2টা দিলে কত হইলে 1000 4টা দিলে 2000 এই কিন্তু খালি ফি যখন দিল আপ ডাউন ভাড়া এডমিশন ফি এবারে 5,000 টাকা ও হি জায়গাত দিতে ই মুরব্বীর ই হামসায়ার মানুষ টাটা বললো না ই হামসায়ার মানুষ গরিব হয়ে গেলা না সব ধনী হয়ে গেলা বড় মানুষই দেখাইলা আর খালি মসজিদর বাউন্ডারির ভিতরে হামাইতেও ও আস্তা গাঁত টাটা পড়ি যায় আমিও কই পড়তে হলাম এর লাগে আজ এক জিনিস পর্যবেক্ষণ করি আমি দেখছি বরাকর জমিন আমি গত বছর বাংলাদেশ 2 মাস বাস করছি হুজুর আর এবার 25 দিন করছি এবার বহুত প্রোগ্রাম আমার এখনও ক্যান্সেল কোনো অসুবিধার কারণে যাইয়ান না
বাংলাদেশের সিলেটের মানুষের আল্লাহ এত পয়সা দিছে, এত টেকা দিছে, তার একটাই কারণ এরা সদকা দিতে সময় কোনোদিন কিপটামি করে না, জীবনে না। আপনার 1000 টাকা লইতে সময় 14 বার চিল্লানি লাগে, তকবির 16 বার দেওয়া লাগে। আর হে 1 কোটি টাকা দিয়াও মাইকর মাত নাই, গফ নাই, ওর দেড় নবরত। ও খাইল হরিপুর মাদ্রাসা আমার বেটা আমি হোয়াটসঅ্যাপও টুকা ওখান দিয়া হইল। আলহামদুলিল্লাহ হজরত, এবছর আমাদের মাদ্রাসায় বাৎসরিক কালেকশন হয়েছে 40 লক্ষ টাকা। আস্তা বুড়াফর সারা মাসে এখানে করি বাৎসরিক কত টাকা দেখাইতে পারবাই? ওয়াজর চান্দা হইয়ার সারা এখানে করি। তো আপনি তারা তুমি হইতেন, আমি হইতাম। হ্যাঁ, নাম্বার 2, তারা আলিম মখলর এত রেসপন্স দেয়, এত সম্মান দেয়, এত ইজ্জত দেয়, যেটা আমার বরাকর জীবনেও নাই। আমার বরাকর মানুষের ব্যবহারও জানে না আলিম মখলের দাওয়াত দেওয়ার কথা। মনে করে তার বাড়ির গুলাম, মনে করে লইল সে টাকা দিয়ে কিন্তু আইন আমার লোকে খেয়ে যেটা পাসপোর্ট থাকলে আইন আমার লোকে দেখাইয়া দিব। ও জেলা রিসিভ করবো, তোমারে ফোন করি কইব হজরত খানো, ও হে রিসিভ করতে আমরা ফোন করি কইবা ডাইনে আও, বাবু আও, ফুবে আও, কইসমে আও, তোর জীবনেই নোকে সত না, তুমি ফুপ পচি ভালো ঢুকে হইতে। কিন্তু তারা রিসিভ করবো, তোমার জুতা লইবে দেখা সেগুলো দিছে হইতে পারে, ওদের টেস্ট হইতে বই বলা করি বইয়া তালে বা তাকি লইয়া উস্তাদ দখল দিয়ে বা লড়া নাই। এলাকি তারার জমিনের আলী মখলর দাম আর পয়সা দেখুন কি আপনি। আর আমার বরাকর জমিন যতদিন দেখাই অবনতি হল, সিট একু হাঁটি যাব হাঁটিব, বেজারই না আমার মাথা। এখন আমরা দিনদারিত কমজোরি রে ভাই। আজ বাংলা গোটা বাংলাদেশের নাম রাখছে হুফাদিনে কেনা মখলে। হাফিজ সালেহ আহমদ তাকরিমর ব্যবহার দেখে আমি নিজে আশ্চর্য হইলাম, এত উন্নত মানের একটা হাফিজ চাপ। গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর আনলো পেটা পুরস্কার, তাও ইন্ডিয়ান টাকা 79 লাখ টাকা। আমরা এইলা কোনো হাফিজ চাপে যদি হারি 1 লাখ পুরস্কার পাই, তাতে তার তুথার দ্বারা জাবির এখানে মুফতি বাসি তো জাল লইতে পারত, মাতৃ বেজার হইল না ভাই। কিন্তু হাফিজ সালেহ আহমদ তাকরিম ইন্ডিয়ান টাকা পাইল 79 লাখ টাকা পুরস্কার। এর বাদে ফুল ফ্যামিলি একবার হজ যাইতা পুরস্কার পাইলা, এখন অফার পাইল। এর বাদে 4 বছর মা বাপ লইয়া উস্তাদ লইয়া উমরা হজ যাইতে 1 টাকা লাগতো না। কিন্তু দেখলাম আমি তার ভদ্রতা, নম্রতা, ব্যবহার, আমার দেশের এগু দেখো না ওলা উঠ না পারবাইনি গাড়ির দ্বারা বৈঠা। হ্যাঁ, এর লাগিয়ে অবনতি ওর বরা। গত বছর সুবারির বি আসলো 1400 টাকা, এবার সুবারির বি 500 টাকা। ওখান বুঝিলাম না, আসুন এখানে। অর্থাৎ আল্লাহ আমরা ওখানে নারাজ হয়ে গেছে। বেজার হইও না ভাই, ঠান মাতি লাগছে কতখান, আল্লাহ কেউ আসতে বেজার হইবে। আপনারা মনে করেন আমি গাড়ি ওখানে বই খালি ঘুমাই না রে ভাই। নিজের একলা একলা নিজের দিলর লগে খান দিই যে কোন দুনিয়া তাহলে আমরা দিই যে মানুষের দিন ভাওয়া তো দরিয়া বুঝাইলে বুঝে না, উল্টা গাইলে আমরা বাপ তুলিয়া মা তুলিয়া। এর লাগে আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার খারাপ পক্ষ বলা পক্ষ আপনারা মেঠার মগর এই হরুতা গুণ দিনদার বানাইয়া তুই যে কগুণ। আরে ভাই, আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমে তোমার দোয়া করিয়ে জন্য তো দিতে পারতাম না, কিন্তু তোমার আওলাদে যদি তোমার কবর দ্বারক গিয়ে সূরা ইখলাস 3 বার পড়িয়া একবার চকুর ফানি ফেলা, ইনশাআল্লাহ তাআলা তোমার আওলাদর চকুর ফানির কারণে আল্লাহ তোমার জন্য তো দিব। খৌ সুবহানাল্লাহ। লেকি ওথারে মানুষ বানাই। ইংলিশ মিডিয়ামে দেখো আমরা না করতাম না, আপনার বাংলা মিডিয়ামে দেখো আমরা কোনো আলিমে না করতাম না। মগর সবাই বক্তব্য ইমাম হলেন অন্যতম হাদিয়া দেয়, অনুগুরুত্ব দেয়। কারণ ইটা যদি এখন দিন বুঝুন না, কোন দিন বুঝতা আজ বুঝতা না করিটাই দিনের এই অবস্থা। হিকে তার বুড়ি লইয়া, হিকে তার বউ লইয়া, হিকে তার বোন লইয়া, হিকে তার মা লইয়া নাটক বানার দিন নাই। তুই দেটাই দিন তারিখ থাকলে কি মাঠে নামতে হইন আপনারা। কোনো মানুষের খাণ্ড জ্ঞান থাকলে 1% হায়া থাকলে কি তার বউ লইয়া মাঠে নামবনি, তার মা লইয়া মাঠে নামবনি না। অর্থাৎ দিন নাই করিয়া এর লাগি আওলাদ এখন যদি দিনদার বানাইতে না পারেন আর কোনো দিন পারতেন। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার আওলাদর জবানগুলা ক্লিয়ার হওয়ার লগে লগে তুমি দিনী শিক্ষার মধ্যে হাত দিলাইও। দিনী শিক্ষা ওখান বালা করি জমিনও শিক্ষিত বানাইও। কোরআনুল কারীম ওখান বালা করি তুমি শিক্ষা শিক্ষিত বানাইও।
আর যখন তোমার আওলাদ বড় হইয়া 7 বছর বয়স হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার আওলাদের জমিনের মধ্যে নামাজের হুকুম খান তুমি জারি করে দিও। অর্থাৎ বাবায় 7 বছরের ফুয়ারে নামাজের কথা কইও, মায়ে 7 বছরের মেরে নামাজের কথা কইও। এই 8, 9, 10 বছর পর্যন্ত তুমি বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই তোমার হরুতারে জমিনের মধ্যে মায়া মহব্বত করিয়া 10 বছর পর্যন্ত নামাজ পড়ানির দায়িত্ব তুমি মা বাবার। হৌ সুবহানাল্লাহ। এতে যদি 7 বছর থাকি লইয়া 10 বছরের ভিতরের কোনো ছেলেরা যদি মসজিদের ভিতরে আইন গাঁর কমিটির মানুষ থাকি লইয়া হামসায়ার মানুষ থাকি লইয়া এরা মসজিদের ভিতরে যদি হাল্লা চিৎকার করে কুদাম বাদাম করে এর বাদেও আপনারা তারা দমক দিতে পারতায় নাই, কুদাম দিতে পারতায় নাই, বরং পকেটও যদি টেকা থাকে টেকা দিন, চকলেট থাকে চকলেট দিয়ে তারা বুঝাইয়া মসজিদের ভিতরে বসাইয়া রাখার দায়িত্ব আপনারা। হৌ সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতের মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির গর্দনা মুবারকের মধ্যে বই রইলা আর পিছনের দিকে লাঠি লইয়া একটা ফাইজুন লইয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গুড়া মনে করিয়া কইতা নানা তুমি আগে যাও, গুড়া তুমি আগে যাও। আল্লাহ আরশে আযীম থেকে রেড সিগন্যাল দিয়া বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার ইমাম হুসাইন তোমার গর্দনা মুবারকের মধ্যে বসা আছেন অত সময় তুমি সজ্জা থাকি তোমার মাথা উঠাইও না। হৌ সুবহানাল্লাহ। এতটুকু হরুতারে ইজ্জত সম্মান আল্লাহ দিছে। কিন্তু আমরা হরুতা মুছি দেওয়ার বাদে মুরব্বী যে গরম এক ঠিকুরে খেডারে আর যে মুরব্বী কুদাম দেন এই দেখবা সবে বরাতর রাত বা মসজিদও যদি নিউন নিয়ে আয় তেতান দোকান তো 2টা দোয়া তো 2টা তাই নেফুন কজন 5 জন কয়টা লিখা 5টা। কিন্তু অন্যদিন সারা হত্যা খাতে আবার হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া হরুতা মসজিদ আইলে দমক না কুদাম না মায়া করিয়া মসজিদ বুয়া কুয়া নমাজর আপনি লাগ গেছেন পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা আপনারা কোনোদিন যদি যায় বা কেউ তাকে খবর লাগাইবা পশ্চিমা কান্ট্রির মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে তাহাদের ভাষায় হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি, রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি। ভবিষ্যৎ এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। হৌ সুবহানাল্লাহ। কিন্তু আমার মসজিদের হয়ে দেয়ালো লেখা আছে, আমার মসজিদের লেখা আছে খালি হত্যা মসজিদ কুদাই আবার করো, কিন্তু সিন্নির দিন হইলে আমার দোষ ঘুরে দিও লোকে দোয়াতে লইল এক হাতে লাগি না। এক বাচ্চার অধিকার আছে মসজিদ হে বইতো নামাজ পড়িত পারে না দৌড়াও। তোমার মনোযোগ তো ইবা যাবার কথা না হোমকে যাওয়ার কথা। হে খালাইলে ফিসে দি খালাইব না সামনে দিয়ে খালাইব ফিসে দি আপনি খারাপ হয়েছেন ফিসে দি না ফিসমে দি পাথর না খেলে তে ফিসমেটা কি একটা বেগ গিয়া লাগলো কি আপনি তো কল হাজির করছেন আল্লাহর কাছে মনোযোগ সহকারে নামাজ পড়া ফরজ না নি তা আপনার গাড়ি ফসবে থেকে একটা বেগিয়া রাখিল ওখানে বরং সে আপনি নমাজও লাগলে হে মাইল করেন না কিন্তু বুধু হইতে না ওগুর নাম নমাজ। আর নমাজও লাগে খানো ফিফড়িয়া খামর মারলো খানো মশাই খামর মারলো ইখান যদি বুধ ভাই নমাজ হইল আমরা নমাজও মসজিদে সরম পায় বেটা এমনি সজ্জাত লাগলো মসজিদে করো আল্লাহ ই কোন ভাগল ফাটাইয়া দিলা মসজিদে করে এখানে রেখে তার মাথা দিয়ে আমার ফাটাই ফেলে মারিলা বেজার হবে না। এটা দেখিয়া যাবে না রে ভাই কোনো সময় আফসোস লাগে। এলাকি এই সমাজ আমরা বদলাইতাম না ইনশাআল্লাহ। প্রত্যেকজন হরুতাওয়ালা দিনদার বানা কোয়া, প্রত্যেকজন হরুতাওয়ালা মানুষত্বওয়ালা মানবতাওয়ালা বানা কোয়া।
ইনশাআল্লাহ তাআলা এই হরুতাগুলা জমিন দিনদার হইবা, মুত্তকি হইবা। আপনি বাপ বৃদ্ধ আর বাতি হরুতায় আপনার কুদাম দেওয়া তো দূরের কথা। বলাস আই দেন আমার ওসাইতে আই দেন গাছ উমকাই দিন এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছেন আমার কথা। ও নবী যে ফরমাই 7 বছর বয়সে আপনি তারে হুকুম করো কুয়া, মায় নমাজও লাগতে মেয়েরে 7 বছরের মেয়েরে উদু করাইয়া দারো খারা করো কুয়া, বাবা মসজিদে যাইতে আপনার 7 বছরের ছেলেরে মসজিদের মধ্যে লইয়া যা কুয়া। 8, 9, 10 বছর পর্যন্ত কোনো দমক না, কোনো কুদাম না। আর 10 বছর যখন আপনার হরুতার পরিপূর্ণ হয়ে যাব গিয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর প্রাপ্ত বয়স্ক যে হরুতা হয়ে যাব গিয়া, এরা যদি জমিনের নামাজ আদায় না করে, এরা যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে, আপনি বাবা মায় তাহাদেরকে ডান্ডা লাগা কুয়া, জমিনের ডান্ডা লাগাইয়া নামাজি বানাইন। সুবহানাল্লাহ। 10 বছর তাকিয়া যদি আপনি বাবায় আপনি মা যদি আপনার হরুতারে নামাজি না বানায়, কিয়ামতের ময়দানে ও আওলাদ আপনার আমার আল্লাহর আদালতের সামনাখানো দাঁড়াইয়া কইব, আল্লাহ আমার মার কারণে আমি জমিনে বেনমাজি হইলাম, আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে গুনাহ করলাম, আইজ আপনি আমার জাহান্নামে দেন আর না দেন এটা আপনার মেটার, মগর যতক্ষণ পর্যন্ত আপনি আমার মা বাবার জাহান্নামে দিছেন না, অত সময় আমি আওলাদ দুদক যাইতাম নাই। নাউযুবিল্লাহ। প্রতিজন জিম্মাদারগুলোর বিরুদ্ধে কিয়ামতের মাঠে মামলা করা হইব রে ভাই। জিম্মাদারগুলো যদি সুন্দর মতো যদি দায়িত্বগুলো আদায় না করেন, এরারে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। লাগে হরুতারে নামাজি বানা কুয়া, তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া, দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া স্কুলও দিতা না, কলেজও দিতা আপনা মেঠা। এলাকা দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেন, সবাই বক্তব্য গুরুত্ব দেন। এটা আমরা হরুতা, এটা আমরা জেনারেশন ফিউচার। আমরা মরার বাদে ওথায় আমরা মাটি দিতা, আমরা মরার বাদে ওথায় আমরা খাবন তখন করতা, আমরা মরার বাদে ওথায় আমরা গুসল দেওয়াইতা। এখনও বড়া কইলা জায়গা আছে, সেও মরলে বেটা মানুষ মসজিদের ইমামর গিয়া গুসল দেওয়াইতে লাগে। আবু আছে ইলা জায়গা বড়া এখনো আছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইমু ইনশাআল্লাহ। জোরে কইন ইনশাআল্লাহ। লাগে আমি সবাই মাত মাতিছিলাম, মেসাব যদি 2 জন হইন মাফি বা একবারই হরুতা দ্বারা এই মেসাব দ্বারা এই হরুতা কন্ট্রোল হইবান। তো লাগে থানে আর একজন দেখুয়া, লাগে গাঁৱত থাকি একজন দেখুয়া, গাঁৱৰ মেসাব মূল্য দিও, হেরা দরকার। আপনি বললে আমি যাবি আগে ইতাম না, গাঁৱৰ বেটা যাইব আগে। লাগে আমরা প্রায় জায়গা জিকার যদি করিতে দূরের বাদে বয়ান খেয়ে করছে না, আমার গাঁৱৰো হেন মেসাব নানি। আরে ভাই এত হালকা নেই ওখানে এলাকার হেন এলাকার কিতা হেন তো মোলা নানি, বরং সে আমার থেকে দুইলে মালা হইবা আমলা হইবা। এলাকি গাঁৱৰ আলিমখলরে মূল্য দিও, এরা রেসপন্স বেশ দিও, সম্মান দিও। কারণ আপনি বললে তারা আগে যাইবা, আমি যাইতাম। আমার সময় থাকলে আইব জনজাত, না থাকলে মাত বুঝা যাননি ভাই। ও আমার মা বাবার টপিকও শেষ, বাদে আয়াত পড়েছিলাম, আমাকে শেষ করিল খন্ডমিত বিধি চাইয়া দিতাম গিয়ে আমি। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দিছিলাম মা বাবার গুরুত্ব বুঝাইতাম। আমি আওলাদের গুরুত্ব বুঝাইছি, বাদ বাকি ওয়াজ আমি আর রাখি দিছি, যেহেতু সাবজেক্ট আরেকটু অ্যাড করা হয়েছে। ও হিসাবে আমি বই গেলাম। ও এখন আমি অন্তা কি শুরু করি, আর আপনারা খুব চাই জমিনও ইমানদার ফ্যামিলি যারা আছে, হায়া সরমালা, এরা কোনোদিন বেহায় আমি কাম করবো নি, করতো না। আমি ই জমানাত এক জিনিস আমি সমীক্ষা আটাইয়া দেখছি, যার গরো হায়া নাই, দিনী শিক্ষা নাই, ও গরোর মানুষের দুনিয়াত বেহায় আমি খাম বেশ করে। যার গরো দিনী শিক্ষা নাই, ও গরোর মানুষের ড্রাগস খায়, হারাম খায়, সুদ খায়, দাঁড়াইয়া প্রস্রাব করে।
এলা কি বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি হইতাওনে আপনারা গরু বসির ফেসা করা বাদ দেখুয়া হজু ভাইয়া ফেসা গরু বসে করে মানুষে করে নিবে আল্লাহ হজরত দরজাতে বুলন করিয়া দেখো হক আল্লাহ আমিন আজ নাই আজ বদরপুরির মতো মানুষ নাই বাসান্দির মতো মানুষ নাই রাঙ্গাউটির মতো মানুষ নাই দুয়ার জায়গা নাই আর দেখে মনে হয় গদ্দিক বিয়ে তা মনে হয় তা ব্যবহার কতরা আর যদি সন্তানের মতো মানুষ থাকতা তাই হিনো বইয়া এখকে নাচিতে হুসে নাচিলাম লাগি আল্লাহ সন্তানের মতো একজন মানুষ আমরা রে এক একটা বট গাছ বানার তৌফিক দেখুয়া হো আল্লাহ আমিন তোর খা বুঝি আর না আরও 5 বছর বাদে বুঝবাই বরাকলির হালত কিতাও লাগি আমার ভাইয়েরা আমি ফর্দার মাথা মারে দিছিলাম নারী জাতিরে হায়ালা বানাই এই জমিনও নারী জাতিরে আজাদির দিন দেখি ইজ্জতর দিন দেখি সম্মানের দিন দেখি দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে হো সুবহানাল্লাহ ওলা এক জমানা আসলো যে জমানাত বাফে নিয়া ফুরি বাজারও বেশিত ফুরি নিয়া বাফরে বাজারও বেশিত বাইয়ে নিয়া বাই বাজারও বেশিত বাফে নিজের মেয়ে সন্তান জীবিত অবস্থায় গর্ত করিয়া হত্যা করত ওই সমস্ত অপকর্ম তাকিয়া কুসংস্কৃতির তাকি একমাত্র যদি বাঁচায় ও ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম হৌ সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ আজ তাকিয়া খেও খেওর গুলাম নাই খেও খেওর বান্দি নাই আজ তাকি আমি নবী ঘোষণা করিয়া দিলাম আজ তাকি তোমাদেরকে আজাদির দিন দেখি দেওয়া হইল তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবা তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাইতে পারবা তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারবা আজ তাকিয়া খেও খেওর জমিন গুলামের দিন দেখি নাই সবরে আজাদ করি দেওয়া হইল হৌ সুবহানাল্লাহ এই গুলামের দিন দেখি আসলো নারী জাতি গুলামের দিন দেখি খাটাইতা পুরুষে গুলামের দিন দেখি খাটাইতা হ্যাঁ ফুয়া নিয়ে বাপরে বেশি আইতো বাজারও এখন গরু বসে বেশি না নি আই তুই আইসি দোলেশ্বর বাজারও বিকিতরা ও তো না কিন্তু ই জাতিরে আজাদি দিলে তো ইসলামে দিছে আর নারী জাতিরে বেহায়াম ইত্তাকিয়া বেফরদাত তাকি দুনিয়ার সমস্ত খাবাস ইত্তাকিয়া এই জমিন নারী জাতিরে সম্মান ও মর্যাদা যদি কোনো ধর্মে দেরে ভাই আর কোনো কিতাবে দে ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম আর কিতাবর নাম হইয়া থাকলো কুরআনুল কারীম হো সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান নবী অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আজওয়াজে মুতাহারাত তাকি লইয়া পৃথিবীর যত নারী অকল মুমিনাত হল জমিনের মধ্যে আসই না রাইবা কিয়ামত পর্যন্ত তারা জমিনের মধ্যে আগমন করবা এরারে জাহিলিয়তর যুগর নারী জাতির লাখান জাহিলিয়র যুগের মতো বেহায়াপনা উলঙ্গপনা অবস্থা রাস্তা বায় সারিয়া দিও না হাটে মাঠে বাজারের মধ্যে সারিয়া দিও না হৌ সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহ নারী জাতির এমন সম্মানী বানাইছি গোটা নারী জাতির গর্বত্তাকে অলি অকলর মা অলি অকল জমিন ফয়দা দিলাম নবী অকল জমিন আগমন ঘটাইলাম কিয়ামত পর্যন্ত যদি হক্কানি রব্বানি আলিম অকল জমিন আইন কোন পুরুষ আর নারীও যদি জমিনের মধ্যে আগমন করেন এরা একমাত্র নারী জাতির গর্ব থাকিয়া হৌ সুবহানাল্লাহ এর লাগে আমি নবী কইয়ার নারী জাতিরে কোনোদিন বেফরদা বানাইও না নারী জাতিরে কোনোদিন খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না এরারে হর সময় পর্দার ভিতরে জমিন রাখিও কারণ কোনো বেগানা পুরুষে কোনো নারী জাতির যদি চেহারা খান্তা জমিনও দেখিলায় আর দিলর মধ্যে যদি অন্য কোনো কিচ্ছু তার দিলর মধ্যে আই যায় ইগে চোখ দিয়া ফয়লা দিনা করলো এরপরে তার অন্তর দিয়া জমিন খানো দিনার গুণা করলো নাউযুবিল্লাহ এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখতা এক নারী ফর্দাওয়ালা দিনদার হওয়া মুত্তাকি হওয়া মানে গোটা এক জেনারেশন রে পরিবর্তন করা হো সুবহানাল্লাহ একজন মা চেঞ্জ মানে ই হামসার গোটা ছেলে মেয়ে সারা চেঞ্জ হওয়া এর লাগে একজন নারী দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুত্তাকি পরহেজগার বানাই ও দেখবা এই নারীর ঘর থাকি যেই নো আইবা এন বাসা একজন আইবা মাগুর মাছ বা গোয়াল মাছ বাসা একজন আইবা কিন্তু আমার বনিতে খেয়ে খার ফর্দা মানতো ও তো যাও না হ্যাঁ হিলা আমি যাও এখন কি অবস্থা দেখো না এই আঙ্গুর হুলা ফাইনগুলো হইবা মাইয়া গো হুলা গো হ্যাঁ লাইন ধরিয়াস
অথচ এরারও মা বাপ আছে, এরারও গার্জেনটা আছে সমাজে, কোনো মাত্রেও মাতেন। কিন্তু মা বাপর দায়িত্ব আওলাদের পর্দার ভিতরে রাখা। পর্দা করা সুন্নত না, নারীর লাগি পর্দা করা ফরজ। এর লাগি প্রত্যেকজন নারীরে আপনি কবার বুঝেন তো, মার গর্ব তো আল্লাহ দে হরুতা দেখুন দে, এগু প্যাকেটের ভিতরে দে বাড়ে না, প্যাকেটের ভিতরে দে বাড়ে দে না, বাড়ে থাকলে এগুলো নষ্ট হয়ে দিব, এগুলো রাত পাও সেরা গুঁড়ো হয়ে দিব। প্যাকেটের ভিতরে আল্লাহ সুরক্ষিত রাখছে, সুরক্ষিত অবস্থায় জমিন দিছে, দিয়া কইছে নারীরে পর্দা দে। অর্থাৎ সরু বাচ্চা একবার যদি মেয়ে সন্তান জন্ম লয়, মা বাবার দায়িত্ব তাইরে ছোট্ট ছোট্ট হালতা কিয়াও ফর্দা দিয়া তাইরে প্রশিক্ষণ দিয়া তুলতা, যাহাতে বড়বার বাদে বুঝতো ফর্দা ইজ্ঞ আমার ফ্যাশন নাই, ফর্দা একটা আমার উপরে আল্লাহর হুকুম, ফর্দা আয়। তারপর খেখার মানে আজ কলেজে হরিতরা বহুত বলিতে ইতার জীবনে উন্নয়নের মাথা দুটে না, ও গোলাতু থাকে না নি ভাই। অথচ আল্লাহ কইল তোমার যে টেম্পার ডিসপ্লে দেখান দিছে ওখান চেহারা, ওখানে টেম্পার লাগাও, মানে হিজাব লাগাও। কিন্তু আমার বনিতে লাগাই না, বরং সেই ডিসপ্লের উপরে যত আঠা ময়দা আমুল করবি সিনা পিঠা ফেসলা লাগিয়ে তুই। এর লাগে প্রত্যেকজন গার্জেন টকলোর উপরে ফল আপনার ফুরিরে খবরের ভিতরে রাখা, আপনার বউরে খবরের ভিতরে রাখা, আপনার মারে খবরের ভিতরে রাখা। মানে এই আলমিরা বানাইয়া ভিতরে হারানি গান কর না। দেখুন তো বহুত মনিতে বুর্গা লাগাই, আল্লাহ মা ফরুক আস্তাগফিরুল্লাহ, ইটা বুর্গা নি তে বুর্গা কত বড় ভাও, কত বড় সারা বোঝা যায়। তো এই বুর্গা কোন শরীয়ত যায়? ও বুর্গা লাগাইতো না নিতে, বুর্গা তাইরে বুঝা যাইতো না বুড়া বেটি না জোয়ান বেটি। কিন্তু আমার বোন তোর বুর্গা দেখলে আমরা আরো শরম লাগে। আরো কয়েক টিকটকার বার হয়েছেন বেঠিন, আল্লাহ এটা হেদায়ত দান করুক কোয়া হো আল্লাহ আমি ওদের মাতি আমি এই নাস্তিকতার থেকে ঘরাইতে লাগ। ও বাংলাদেশ আর কবিস কয়েক বার হয়েছেন, ও তা দেখাতে কি বড়া খোয়াই গেছে। এলা কি আমার মা বোন তোরে বিশেষ করিয়া ফর্দার উপরে আপনার রাখুক কোয়া, কারণ ফর্দা খরাপ আর ফর্দা চিনি এক মানুষ কোনো জিনিস কোনো মানুষে যদি বিয়াও করে তে আরাম পাইব। এর লাগি নারী জাতিরে হর সময় বেষ্টন করবা ফর্দা দিয়া। ফয়লা ছোটবেলা তিনি শিক্ষা দিবা, ও বুঝবো তাই মসজিদ গেলে যে আমার লাগি ফর্দা সুন্নত না করো। কিন্তু আমরা ঋতু বানাতিলা কিছু ফ্যাশন বার হয়েছে, উপযুক্ত ফুরি না নিয়া স্টেজ গজল গাওয়াইতরা, হদিসর এবারও থোড়া নিল আইতরা, কোরআনে কারীম তিলাও থোড়া নিল আইতরা। অথচ উলামা আপনার জিজ্ঞাসা করে না, নারী জাতির কণ্ঠ ইয়া থাকলো ফর্দা, নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো। কোনো পর পুরুষ বেগানা পুরুষে যদি নারী জাতির এই সমস্ত আওয়াজগুলা শুনিয়া যদি অন্য কোনো কিছু দিল লইয়া এতেদিনা করল, এর লাগি আপনি নারী জাতিতে ফর্দার ভিতরে রাখবা তো ইনশাআল্লাহ। আমার বনিন্তরে আপনারা দিনদার বানাইয়া ফর্দার ভিতরে রাখবা, কারণ বাজারে একটা খোলা খেয়ে লইলে এগুলো বারে ফর্দা, আপেল লইলে বারে ফর্দা, আম লইলে বারে ফর্দা, চুলা নাই। চিনি যত সময় বইয়ামর ভিতরে থাকে অত সময় ফিফরা খানে ফিফরার বাপ হয় না। আর ফেনাখারি কুলিয়া তৈবা ফিফরার দাওয়াত দেওয়া লাগে না, অটোমেটিক ইয়া পড়ি যায়। বলে একজন নারী যখন বেহায়া হইয়া বেফর্দা হইয়া বেলেল্লাপনা অবস্থায় মুখ বার করিয়া আত বার করিয়া সিনা বার করিয়া রাস্তা বাই আঠে, তে দুনিয়ার বাদ পুরুষে তো নজর দিব লগে বহুত আল্লাহ হলা মানুষের নজর দেয় গিয়া। আল্লাহ মাফ করুক। এর লাগে এই ক্ষেত্রে নিজরে বাঁচাইতে হইলে নারী সমাজে আফসোস লাগে, খাস হলা বেঠাইন দেখায় বাড়ির পুরা বেঠা থইয়া বেটি খাস লই, হারিয়ালা বেঠাইন দেখায় বাড়ি পড়া। আর না এখন আরেক সিস্টেম বানাইছে অনলাইন অর্ডার, বিয়া করলে তুমি আর বেটি অনলাইন অর্ডার দেখাবো লইতে ওখানে আরেক বেটার মুখ দেখতে ওখানে, এতে বুঝা যায় আপনি বিয়া করছে না তাই বিয়া করছে, আপনি তাই বাড়ুয়া জামাই না। এর লাগে খাস আলা বেঠাইন হারিয়ালা মানুষ, হান্ডি বাসনওয়ালা মানুষ, আর আপনার আরো কিতা কোনো যেটা অনলাইনও সামান লই আইন ডেলিভারি বয়নি, হ্যাঁ ডেলিভারি ম্যান হইনি, ওইটা বাড়ির আওয়া তো হারাম, এটা তো হালাল নাই। আপনার বেটিয়ে তাহলে মাত্র কিতার লাগি, হ্যাঁ এর লাগি তো পরকিয়া সমাজও বাড়িছে, এর লাগি সমাজও পরকিয়া বাড়িছে। আপনি আপনার বেটির মোবাইলও অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া গেছেন, আপনি তো বেঙ্গলোর, আপনি চেন্নাই, আপনি আলগাপুর, তাই খাল লোকে মাত্র বুধ ধরাই লাইনে। এর লাগি কোরআনে না করছে আপনার মেয়েরে, আপনার বোন রে, আপনার মারে
বেফর্দা অবস্থায় শরীয়ত সম্মত অবস্থায় বার করিয়া দিতা না, শরীয়তের ভিতরে গন্ডির ভিতরে গড় রাখো কোয়া। হ্যাঁ বাজারও যাইতা প্রয়োজন আপনি দামাই দা কোয়া, আপনার বউর কিতা দরকার আপনি আনো কোয়া। শরীয়ত তো ওখান কর নারী জাতিরে বে তোমার দামাইয়ে দেখান দিব ওখান তুমি মানিয়া চলতায়। কিন্তু আমার বোনিতে হইবা না হইছে না কি হয়েছে না আমি জ্ঞানী দিল যাই জি না। এর লাগে আমার মা বোনির তোরে হইয়ার বিশ্ব নবী ফরমাই যে তা বেঠিন তোর জামাই না রাস্তা হইন না রাস্তা হইন এই হালতো যদি বেটি মারা যায় আল্লাহ এগুলো জন্য তো দিন না এগুর কবর দে জাহান্নাম বানাইয়া দিন খৌ নাউযুবিল্লাহ। লাগি জামাই বিনা পারমিশনে কোনো কিছু হরিত করিও না, লইও না, সেওর কিছু দিও না। একবার নিজের জামাই অধিকার করিও, কারণ এগুলো তোমার উপরে ফর্দ হয়ে গেছে, তার হুকুম মানিয়া তুমি চলতায়। এবারে তোমার মূর্তি বিয়া করছে ও আপনি যত সময় প্যাকেটিং করে রাখবা দুনিয়ার অশ্লীলগুলা অসভ্য মানুষে তোমার মেয়ে তোমার বউ তোমার বোনকে ডিস্টার্ব দিত না। আর যদি আপনি খোলামেলা শাড়ি দেও সে তো জেসা যাই, কারণ গাছও আম থাকলে তো জেসা ইটায় ইটায় আনি ভাই। লেকিন নারী জাতি আমরা সম্পদ, এরা দুনিয়ার সবচাইতে আদরের এক জিনিস, নরম জাতি। সৃষ্টিও আল্লাহ করছে নরম হিসাবে। আল্লাহ তাআলা আপনারা আমার খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দিয়ে খোয়া। আমি মাফ চাইয়ার আপনারা গেছে সময় কম দেওয়ার কারণে দেখুন আমি প্রোগ্রাম আবদ্ধ গুরুইছি, আমরা মজবুর প্রত্যেক জায়গাত আপনারা যারা অপেক্ষা করি বুয়াত আরও 2 জায়গাত বুয়াত বলা না মজবুর আমরা। এখন যদি আমি সময় নিলাম বা করি হি প্রোগ্রাম মিস হওয়া লাগবো 2টা একলগে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল আয়া জমিন থেকে গেছেন গিয়া, আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজন মানব জাতি হল জমিনের মধ্যে আইবারে ভাই আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফরমাইল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন ডরাও। যে পর্যন্ত ডরাইবার তোমাদের হক আছে আমি আল্লাহ তাআলা কইয়ার আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মাটি দ্বারা হযরতে আদমরে সৃষ্টি করিয়া দুনিয়ার কোন জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে সর্বপ্রথম জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। ও খলাকা মিনহা যাওজাহা, আর হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। একজনের থাকি আর একজনের সৃষ্টি করিয়া দুইজনের জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আমি আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে রূপান্তরিত জমিন করিয়া দিলাম। আর আমি আল্লাহ দুইজনের স্বামী স্ত্রী বানাইয়া দিয়া ঘোষণা করলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া আলাইহিস সালাম, ও গাছর নিচে তোমরা যাইও না, ও গাছর ফল তোমরা ভক্ষণ করিও না, নতুবা জমিনও তোমরা জালিম হই যাবাই, আমার হুকুম মান্যকারী জমিন হইবাই। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ গিয়া আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাত সৃষ্টি করিয়া জীবন যাপন দিয়াও
অর্ডার করছে ইনো যাইও না, ই গাছের ফল খাইও না, শয়তানে দুঃখা দিব। এর লাগে পুরুষে একলা যতদিন চলে লড়াই করতে পারে শয়তানের লগে, নফসর লগে, কিন্তু বেঠিন জাত ডাল লইলেও নফস বিগড়ি যায় গিয়া। এর লাগে নারী জাতিরে কন্ট্রোলিং করতে হইলে, শয়তান থেকে বাঁচাইতে হইলে একটাই সিস্টেম পর্দা। হজরতে আদম আর হাওয়ারে, হজরতে আদমরে শয়তানে দুঃখা দিতে পারছে না, কিন্তু হজরতে হাওয়া আলাইহিস সালামরে দিলাইছে। যদি দিত না তে গন্দুম গাছের ফল খাই না, আইজ আমরাও দুনিয়া থাই না, অত বেদালে হই না, সব ঘুরি ফিরি আল্লাহর হুকুম। হজরতে হাওয়ারে আল্লাহ খাবারই লাইছে, শয়তানে দুঃখা দিয়ে খাইছে, খাওয়াইছে, জন্নতে বার করে গুছা করে দিলাই আল্লাহ। একজনকে দিদাত দিলা, যেখানটা জাদ্দাতুন খাওয়া হইতো, জাদ্দাতুন শব্দর অর্থ দাদি, মাই হাওয়া আমরা দাদি এবং মা, ওখানটা দিদ্দা হয়। আর হজরতে আদমরে শ্রীলঙ্কার দ্বীপ দিলা। ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হজরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ আরাফাতর ময়দান এখানে করার বাদে জমিনের মধ্যে জিন্দেগি খাটাইবার সুযোগ দিলাম। আর হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান, অথবা সেও কইতরা শুধু এক জোড়া সন্তান ডেইলি আল্লাহ আগমন ঘটাইতা, একজন ছেলে একজন মেয়ে। আর সকালবেলা যে ছেলে জমিনে আগমন করতো, বিকালবেলা যে মেয়ে জমিনের মধ্যে আগমন করতো, দুইজনের মধ্যে বিবাহ আল্লাহ হালাল করিয়া দিছ। সুবহানাল্লাহ। মানুষ আসলা না, মানুষ তো নাই এই সময়, দুইজন ছাড়া খাওয়া শুনি, তা তো বাদে আইলা। কিন্তু ই জমানা হি শরীয়ত নাই। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত চলে লাগে। হি মাসলা এখন ইনো দিলে গুনাহ করবায়, বরং আরো জলদি দুধ যাইবায়। হি শরীয়ত এখন ইনো নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতির সূত্রপাত আল্লাহ জমিন এখানে গোটাইয়া দিলা। আইজবতী জমিনের মধ্যে আল্লাহ ইতিহাস সাক্ষী করিয়া দিল, যদি কোনো পুরুষে কোনো বেগানা নারীর লোকে মিলামিশা করতে চাও, কোনো বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, উঠা বসা করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিয়া ও নারীরে তোমরা শরীয়ত সম্মত লাইনে বিয়া করো, অর্থাৎ সাক্ষীর মাধ্যমে, উকিলের মাধ্যমে মোহরানা আদায় করিয়া তুমিও না বেগানা নারীর যতক্ষণ পর্যন্ত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতে পারছো না, অত সময় তাইর লোকে গল্প করা তো দূরের কথা, তাইর সামনে যাওয়া পর্যন্ত যাই নাই। সুবহানাল্লাহ। হইবাইতে বাজারা চলিয়ার, বাজারা চলতে তো চৌক হেফাজত করতে হয়, খান হেফাজত করতে হয়, অন্তর হেফাজত করতে হয়, সাইবার তো কথা না। প্রত্যেকজন মানুষরে আল্লাহ বেগানা নারীর বা সাইবার অধিকার দিছে না, বা বনিত বেটাইন্তর বা সাইবার অধিকার দেন। আপনার চোখ কন্ট্রোল করিয়া রাস্তাঘাটে আটক কোয়া, গাড়ি সবর সরুক কোয়া, ট্রেন সবর সরুক কোয়া, জেতা সরুক কোয়া কন্ট্রোলে। হ্যাঁ, শয়তানে দুঃখা দে, শয়তানে আমরা আল্লাহান বেটাই দুইটা তো খালো ধরি করি। আর হে তো বড় ফির হতে ফিরা কি লইয়া আইস আল্লাহর তো চ্যালেঞ্জ দিল, ও আল্লাহ তুমি দুদক বড় করো, তোমার কত নেকাটে দুদক আমি নিয়া। আল্লাহ কইলা আমি তোর একসেপ্ট করলাম, কিন্তু আরে খান কইয়া আমার দেখু বান্দা এগুলো জীবনে নিতে পারতে না। সুবহানাল্লাহ। এর লাগি হকলরেও আল্লাহ শয়তানের ষড়যন্ত্র ফেলায় না, আর খেয়রে জলদি ফেলাই, আর খেয়রে বহুত সময় লাগে ফেলাইতে লাগি। আল্লাহ আমরা রে ইনো যারা আসি বা মাইক করা বা যতখানো যার আল্লাহ হেফাজত করুক, কোয়া শয়তানের ষড়যন্ত্র থাকি হোক। আল্লাহুম্মা আমিন। কষ্ট লাগে কোনো সময় যখন আমরা গুনাহ করি, তো নিজের মাঝে শরম আই যায়, কারণ গুনাহ করতে তো বুঝবাই না, করার বাদে এহসাস হয় আল্লাহ কিদা করলাম, কিদা করলাম। এর লাগে সবসময় আপনি ফানা চাইতে আল্লাহর কাছে যে আল্লাহ আমার গুনার মজা খান অন্তর দিও না, নেক আমলের প্রতি আগ্রহ জন্মাইয়া দেও, তোমার নেক আমলের মজা অন্তর ফয়দা করিয়া দেও, মগর গুনার প্রতি আমার নফরত ফয়দা করিয়া দেও। হাল মাঙ্গিতা অথবা শয়তানের ষড়যন্ত্র করিয়া এমন গুনাহ করাইব সকলটা বেকার। আল্লাহ আমরা হেফাজত হোক। আল্লাহুম্মা আমিন। ও শরীয়ত আইল পুরুষ আর মহিলা হল দুই ভাগে বিভক্ত। আল্লাহ দিয়া দিলা নারী জাতিরে, দিয়া দিলা মায়ের সম্মান, আর পুরুষ জাতিরে দিয়া দিলা আল্লাহ পুরুষ জাতিরে বাপর সম্মান দিল।
অর্থাৎ কোনো বেগানা নারী যদি তোমার সামনে যায় তো তুমি চোখরে হেফাজত করো। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, দুনিয়ার মুমিন বেটাই নহল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কইয়ার তোমরা তোমাদের চোখরে জন্য নিম্নগামী করো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌকে সারা গুনাহ করায়, কারণ বেটিন পছন্দ করেন মানুষে ফাও দেখি না তুতা দেখিয়া ভাই, তো বেটাই তো বেটিনতে পছন্দ করেন মুখ দেখিয়া ভাও না। কিন্তু আমরা প্রায় জায়গায় থইনা বেটি দেখাত গেলে আটাইয়া দেখি আঙ্গুলে গুবাটি নি লাম্বানি চুল ইসুন খিলা প্রায় জায়গাত গেলে, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা না ইলা ঠিক নাই। আপনি তার চরিত্র আখলাক ওখান দেখতা, তার মার চরিত্র আখলাক দেখতা, আমল দেখতা, বাপর চরিত্র আখলাক আমল ওখানে আপনি দেখতা। ইনো আটাই আঙ্গুলে গুবাঠা নি লাম্বানি দিয়ে কিনা করতে হয়, হ্যাঁ প্রায় জায়গায় দেখাও। হ্যাঁ, কিন্তু এই জমানার লাগি বর্তমান যে জমানা, এই জমানাত কইনা বেটি প্র্যাকটিক্যাল দেখার আগে আপনি ও রাস্তা অবলম্বন করবা যে শরীয়তে আপনার ওটা জানাইয়াতে এখন ডিজিটাল যুগ, ডিজিটাল নানি ভাই, তো ডিজিটাল যুগ শরীয়তের হুকুম হইল যে আপনি অন্তা কি জায়গার নাম কিতা ভাই চণ্ডীপুর পার্ট 3 অন্তাকে যদি আপনি আলগাপুর বা বোয়ালিবার কোনো হইনা দেখা যায়, শরীয়তের হুকুম হইব দেখবার যাইবার আগে হইনা বেটির একটা ফটো কালেকশন করই, হইনা বেটির ব্যাপারে পালা করি আপনি অবগত হইন, মা কিলা বাপ কিলা হইনা কিলা শিক্ষাগত যোগ্যতা কিলা সারা আপনি কালেকশন করিয়া আপনার দে ফুয়ার লোকে আনতা ফুয়ার দেখাইয়া হুকাম বারে অমুক জায়গার অমুকর ফুরি অমুক মা ওলা বাপ ওলা তাই শিক্ষাগত যোগ্যতা অতখান বাপর দিনদারি ওলা মার দিনদারি ওলা ওগুর লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি খেনেই কেন করলো শরীয়তে। এই জমানাত আমরা সমাজক কুঠা দেরা কিছু মানুষ আছে নানি কুঠা দেন, যেমন শাস্তি আর বাইর বউ যদি আলগা হয়ে যায় তুই তো আর বড় কুঠা দেরা, আর এখানেও তাহলে অবশ্য তোরা কম দে। তো শাসিয়ে কোনো সময় দরবারও লাগলে দেখবা যদি 2-3 পাটিয়ে কইনা বাটি ফালাইয়া দেন গিয়া ঘুরিয়া ওই না নিলা, তো শাসিয়ে কবে ও তো হুটানির গোফ খানো দেখা রায় তোমার কোনো ঘুরবেন কে হুসেন না, ও কুঠা এখান দেন না নি লাগে। একজন বইন দে একজন নারীর এই কুঠার থেকে বাঁচাইতে গিয়া মানসিক চাপ থেকে বাঁচাইতে গিয়া শরীয়তে আপনার ও রাস্তা বুঝিছে যাহাতে আপনি অনপালা করি খাটাইয়া মাফাইয়া যাকুয়া বাদে ঘুরিয়া আইতা না করিয়া, কারণ তাইর একটা ইজ্জত আছে, স্ট্যাটাস আছে। আপনি যেমন আপনার স্ট্যাটাস দেখুন যে আমার 3 বাটি ঘুরিয়া গেলাকে হইনা দিলা না, আপনার শরম লাগবে না, তো তাইর তো একটা শরম আছে, বরং তোমার বিয়া দিলেই বলে চায় ও তাইর বিয়া হইতে বহু সময় লাগে। এর লাগে আপনি হিনো গিয়া দেখবার আগে ফয়লাও রাস্তা অবলম্বন করই। 2 নম্বরে সুন্নত হইল মা বাবার লাগিয়া অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে জিকার করা মা বাবার লাগি সুন্নত। আপনার ফুয়া বিয়া দিবার আগে যে ফুরির লোকে বিয়া দিতা ফুরির সম্পূর্ণ বায়োডাটা কালেকশন করিয়া আপনি আপনার ফুয়ারে হুক্কা বাবার অমুক জায়গার অমুকর ফুরিওলা হলা ও তাইর লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি, ও হ্যাঁ যদি মুস্কি আসি দেও রানা আসি দেও হয় আলহামদুলিল্লাহ, তা আপনি মনে করুক আপনার ফুয়ায় এখনও চণ্ডীপুর পার্ট 3 তাকিয়া দলেশ্বর পর্যন্ত কোনো বাইপাস দিছে না, এখনও জায়গাত রয়েছে। অর্থাৎ তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে কোনো লিঙ্ক নাই, হে এখনও ফ্রেশ আছে। ও আপনিও বিয়ার মাতি কিনা কোয়া সরম পাইতা না দিলা হয় নানি দামান রেডি খৈনা রেডি মন্দির ফিন্দাইবার রাইট বদনা তুই আফা নাই, ইলা ঘটনা ঘটেন নানি। তো ও ঘটনার থেকে বাঁচাইতে কি আপনি আগে তার জাজ করতা, তারে জিকার করুক খোয়া, তার পার্সোনাল কেউ আছেন। মা বাবার সুন্নত এটা নতুবা ইলা বোধ সমাজ হইলাও তোর বিয়া আর বাদে হইনা বেটি বিষয়া মরে দামান বেটা বিষয়া মরে ইলাওন নানি। এলাকি শরীয়ত তোলা সুন্দর এক জিনিস, ইসলাম সুন্দর, ইসলামের রীতি নীতি রেওয়াজগুলা অনেক সুন্দর, কিন্তু আমরা ওটার অসুন্দর বানাইছি।
ইসলামে কইলো এখন আমরা করলাম আর এখন এর লাগে কই না একটু প্র্যাকটিক্যাল দেখা দিতাম না আগে অগু করি ও সেম কোনো বোন যদি বিয়া দেয় না আপনি অবিবাহিতা তাইরে অধিকার করুক কলা সেম আপনি বড় অমুক জায়গার অমুক করবো অমুক কলা হলা ও তোমার বিয়া দিতাম তার লোকে তুমি রাজি নি যদি বই না কয় আলহামদুলিল্লাহ ও আপনি আগুয়া নতুবা না আমার মাত ক্লিয়ার বুঝছো নি ভাইয়াই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় জমিন খানত দেরি করিও না এক নম্বর আসসালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ পড়তে কোনো সময় দেরি করিও না নামাজের ওয়াক্ত আর লগে লগে নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও দুই নম্বরে তোমারে কইয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত আর জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব মসজিদ মারা দেওয়ার লগে লগে মসজিদে বেশি সময়ের অপেক্ষা করাইও না জানাজার মাঠ জানাজার মসজিদ উপস্থিত হইলে জানাজার নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও তিন নম্বরে তোমারে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুহা তোমার ছেলে যখন বালিগ হইব দিনদার পাত্র যখন হই যাব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্তান তুমি জমিনও পাইলাও ও মেয়েকে তোমার ছেলের হাতে তুমি তুলিয়া দিও মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করিও হৌ সুবহানাল্লাহ চাহে ছেলেটা গরিব হোক চাহে মেয়েটা গরিব হোক ধনী হোক এই দিকে তুমি তাকাইও না যদি মেয়েটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়ার ও তোমার ছেলের লগে মেয়েটা তুমি বিয়া দিয়া দিও সেম টু সেম যদি কোনো তোমার মেয়ে বড় হয়ে যায় তোমার মেয়ে যদি জমিন বালিকা হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমার মেয়েরে জমিনের মধ্যে দিনদার পাত্র সন্তান যদি জমিন পাও ছেলেটা খালা না দোলা লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না ছেলেটা ধনী না গরিব তাকাইও না যদি ছেলেটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়ার ও ছেলে একটা ছেলের লগে তোমার মেয়ে একটা তুলিয়া দিও হৌ সুবহানাল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার ইসলামে থুকায় না কোনো বেহায়া এর লাগি বলিন ইজ্জতি মানে ফর্দাওয়ালা মানে দুনিয়ার মানুষ কাছে আমি লাগে এক বোন দিনদার বানা কুয়া গোটা সমাজ দিনদার হইব এক জেনারেশন দিনদার হইব বানাইব তো ইনশাআল্লাহ হ্যাঁ বনিন বেফর্দা বার করিয়া দিবা না কোনো বনিন বেফর্দা বার হইয়া গেলে কিয়ামতর দিন নবীজি ফরমাই একজন নারী যদি কিয়ামতর মাঠ জাহান্নামের মধ্যে যায় চারজন মানুষের যতক্ষণ পর্যন্ত জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত রে ভাই এই নারী কিয়ামতর দিন জাহান্নামও যাইত না এক নম্বর তাই ওই নারীর বাবা দুই নম্বর ওই নারীর মা তিন নম্বর ওই নারীর বড় ভাই চার নম্বর ওই নারীর স্বামী ও চারজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামও গেছে না অত সময় পর্যন্ত এই নারীর আল্লাহ জাহান্নামও দিত না এখন নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু